বলি এই মিমটা দেখে এই দ্বারা আমি এটা আমার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করব। আমার একটা ইনস্টাগ্রামে মিম অ্যাকাউন্ট আছে, যত ফানি মিমস আর রিলস সব ওখানে পাবে। এটা তো তুই বানাস নাই, তাই না? না, মিম আমি বানাই নাই। তোর ওই অ্যাকাউন্ট থাকবে না। অ্যাকাউন্ট থাকবে না কেন? মেয়েটা একটা ব্লগ পোস্টে বলছে যে এখন থেকে যারা অন্য কারো পোস্ট শেয়ার করে, এখন এখানে পোস্ট শেয়ার করে বলতে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে নিজের অ্যাকাউন্ট থেকে এমনভাবে শেয়ার করে যে বোঝার কোনো উপায় নেই যেটা অন্য কারো ভিডিও, ওইসব অ্যাকাউন্টের রিচ এখন কমাই দিবে মেয়েটা। ওমা, এইটা কেমন কথা? তো আমার মিম অ্যাকাউন্টে তো ম্যাক্সিমাম মিম আর রিল অন্যদের অ্যাকাউন্ট থেকে নেয়। আমার কি বসে বসে মিম বানানোর সময় আছে? আমি সারাদিন অফিস করি। আচ্ছা থাক, বেশি কথা না বলে পর আমার চাকরিটা যাবে। সময় না থাকলে নাই, এখন থেকে অরিজিনাল পোস্টই প্রায়োরিটাইজ করবে মেয়েটা। শুধু আমি কেন, এমন কত পেজ আছে যা অন্য ইনফ্লুয়েন্সারদের মিমস আর রিলস ব্যবহার করে। তো মানে এভাবেই তো এগুলো ফেমাস হয়। হ্যাঁ, এটাই তো সমস্যা। মেয়েটা বলতেছে যে এখন থেকে অন্যের তোলা বা এডিট করা ছবি, ভিডিও, মিমস, রিলস যাই হোক না কেন, যদি আমি হুবহু শেয়ার করি কিংবা হচ্ছে যে আমি যে অরিজিনালটা বানাইছি তাকে ক্রেডিট দিয়েও যদি আমি অ্যাকচুয়াল যে কন্টেন্টটা ওটার মধ্যে যদি খুব একটা ডিফারেন্স না আনি, তাহলেও কিন্তু আমার অ্যাকাউন্টের রিচ কমাই দিবে। তারপর অন্যদের রেকমেন্ডেশনে আমার অ্যাকাউন্ট দেখাবে না। আয় হায়, আমার মিম পেজ। হ্যাঁ, মেয়েটাও বলছে যে এরকম মিম, তারপর ফ্যান পেজগুলো বেশি বিপদে পড়বে যারা এরকম অন্যের পোস্ট শেয়ার করে আর কি। যা। মানে ভালোই তো হয়েছে রে ভাই, এরকম মানে বিরক্ত লাগে একটা সময়, একটা মিমস রিলস 14টা পেজ থেকে দেখা লাগে। ধুর, আমার তো এইটাই উপায় ছিল। তুই বুঝতেছোস, এই পেজটাতে ঢুকলে কত আগের সময়ের মিমস, রিলস, শর্ট ভিডিও পাওয়া যেত। আমি নিজেই দেখতে দেখতে নস্টালজিক হয়ে যেতাম এক সময়। আচ্ছা যাই হোক, ইনস্টাগ্রাম চালাতে না দিলে কি হবে, আমি ফেসবুকে পেজ খুলবো। আমি কি মেটা বলছি না? তো ফেসবুকটা কার? ফেসবুকেও? ফেসবুকেও এই কপি কালচার রিডিউস করার জন্য অ্যাকশন নিচ্ছে মেটা। ধুর, সব ডিঅ্যাক্টিভেট করে দেবো, কিচ্ছু রাখবো না। এই এখনই গেলাম ইনস্টাগ্রামে সব। দেখ আমার এই ছবিটা কত সুন্দর হয়েছে। এই ছবি ভিডিও কোনো কিছুই কিন্তু থাকবে না তুই যদি ডিলিট করে দেস। তো কি হয়েছে, আমি বাসায় গিয়ে ডিলিট করবো। আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাস করতেছি তোর কথা।